শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আরজু পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজু পাঠশালা। টুডে আই এম ডিসকাস প্রিভেন্টিভ ইস্যুগুলো দেওয়া রয়েছে, কিভাবে আমরা প্রিভেন্ট দমিয়ে রাখবো। সে হ্যাকিং, আইডেন্টিফিকেশন থিমস, অনলাইন থ্রেট, তারপর হচ্ছে আপনার ফেসিংস, তারপর হচ্ছে ম্যালওয়্যার, হ্যাকার, অ্যাট্রাক্ট। সো এগুলা অনেকগুলো দেওয়া রয়েছে। এগুলার ইফেক্ট বা কারণগুলো লিখবেন, এগুলা কিভাবে দমানো যায়, প্রিভেন্ট কিভাবে করা যায়, এগুলো লিখবেন। সো এরপরে হচ্ছে পার্ট বি, গ্রামার পার্টস, 30 মার্কস রয়েছে। এখানে মোট 30 মার্কস রয়েছে। বলছে যে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য ডিরেকশনস, যেভাবে ডিরেকশন দেওয়া রয়েছে সেভাবে আমাদের এগুলা মানে চেঞ্জ করতে হবে। সো দেখো, পিপল হ্যাড টু কারাপ্টেড ম্যান, সকলেই কি করে, মানে দুষ্কৃতিকারীদেরকে অপছন্দ করে। এটা প্যাসিভ করতে বলছে, অর্থাৎ ভয়েস থেকে আসছে। নোবডি রেসপেক্ট হিম, এটা ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। নো আদার পারসন ইজ হ্যাডেড টু কারাপ্টেড ম্যান, এটা সুপারলেটিভ ফর্ম করতে বলছে। এভরিবডি অ্যাভয়েডস টু কারাপ্টেড ম্যান, নেগেটিভ করতে বলা হয়েছে। এ কারাপ্টেড ম্যান লেড আ ভেরি unhappy life, exclamatory sentence convert করতে বলছে। সো ইন্টারনেট ইজ আ কম্পিউটার বিকজ বেসিক নেটওয়ার্কিং সিস্টেম, এটাকে ইন্টারোগেটিভ করা করতে বলা হয়েছে। জি নম্বর হচ্ছে হি ডিড নট গো টু ম্যারি, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। হি লাভ দ্য পিপল, অর্ডিনারি, প্যাসিভ করতে বলা হয়েছে। সো দেখো, উড দ্যাট আই উড ওপেন দ্য ফেস বুক মানে অ্যাকাউন্ট। সো ব্যাংক মানে বুক অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাসেট করতে বলা হয়েছে। ফেসবুক ইজ আ বেস্ট সোশ্যাল নেটওয়ার্কস, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। এরকম আমাদের মোটামুটি করে থাকবে, 10টা থাকবে, প্রতিটির জন্য 1 মার্ক থাকবে। তো এরপরে দেখো, এরপর হচ্ছে 6 নাম্বার, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ ফ্লোয়িং দ্য সেন্টেন্স, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, যার জন্য রয়েছে 5 মার্ক। দেখো, দ্য টিচার সেইড অল মেন আর equal in the eye of law. My mother said to me, why did you not go to school yesterday? So সি হচ্ছে যে দেখো, সি বলা হচ্ছে যে বাবলি বলল যে said Rumi, let us go out for a walk. Father said his son, may you pass the examinations. My father said to me, I have already finished my works. সো দেখো, এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেন্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বস গিভেন দ্য টেক্সট বক্স। সেখান থেকে তোমাদের অনেকগুলো ভার্ব দেওয়া রয়েছে, সেগুলো রাইট ফর্মগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এরপরে হচ্ছে 8 নম্বর দেখো, মেক টেক কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্ট, বলছে এখান থেকে তোমার স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের এগুলো টেক কোশ্চেন সলভ করতে হবে, যার প্রতিটির জন্য রয়েছে 1 মার্ক করে 5 মার্ক। তো শিক্ষার্থীরা, এরপর হচ্ছে সি পার্ট, এটা হচ্ছে রাইটিং পার্ট, এখানে থাকবে 40 মার্কস। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব পার্ট সি, রাইটিং পার্ট। এখানে মোট 40 মার্ক রয়েছে। 9 নাম্বার দেখো, রাইট আ প্যারাগ্রাফ অন ট্রি প্লান্টেশনস। সো ট্রি প্লান্টেশন সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে, যার জন্য রয়েছে 10 মার্কস। 10 হচ্ছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য কন্ডোলেন্স অন হিজ ফাদার্স ডেথ। এরপরে হচ্ছে রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এখান থেকে তোমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে একটা ডায়ালগ রচনা করতে হবে। 12 নম্বর দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশনস টু ইউর প্রিন্সিপাল ফর সেট অফ আ কম্পিউটার ল্যাব, যেটির জন্য রয়েছে 10 মার্কস। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি প্রশ্নটির খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা কিভাবে উত্তর করবে, কিভাবে লিখবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো তোমাদের এই ক্লাসটি যদি বিন্দুমাত্র উপকারে চলে আসে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসে তোমরা কি বিষয়ে ভিডিও যাচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।